আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমার ফেসবুকে একটা নিজস্ব যে প্রোফাইল যেটা আছে সেটা তো আছেই, এর বাইরে ফেসবুকের একটা পাতা আছে এবং আমার এই ফেসবুকের পাতায় আমি ১ বছর পর অথবা ৮ মাস পর একটা ছবি দেই অথবা একটা স্ট্যাটাস দেই। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে আমার চ্যানেল আইতে যে সংবাদগুলো আপনারা জানেন যে ইলেকট্রনিক মিডিয়ায় বা টেলিভিশনে অত বড় করে আমরা দিতে পারি না, কিন্তু সেই খবরগুলো তো আসলে আমাদের কাছে রয়েই যায়। আমার কাছে মনে হয়েছে যে আমার এই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি বিস্তারিতভাবে। একই সঙ্গে আমার একটা ইউটিউব চ্যানেলও রয়েছে, সেখানেও আমি কখনোই আসলে ভিডিও এডিটিং করে খুব সুন্দরভাবে দর্শকদেরকে কিছু দেইনি। এটা মনে হয়েছে আমার ব্যর্থতা। তো আজকে আমার কাছে হঠাৎ করেই মনে হলো যে আমার মোস্তফা মল্লিক নামে যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের যে পাতাটি রয়েছে সেখানে আপনাদেরকে আমি ভালো কিছু, ইতিবাচক কিছু দেওয়ার চেষ্টা করব। একই সঙ্গে সমাজের নানা যে অসঙ্গতিগুলো রয়েছে সেগুলো তো তুলে ধরবই। আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমার কাছে এমন খবর আছে যে দুটো হাত নেই, দুটো পা নেই, শুধু মুখ দিয়ে লিখে ভালো ফলাফলই শুধু নয়, জিপিএ ৫ অর্জন করেছে এসএসসি এইচএসসি তে, এমন শিক্ষার্থীর সংবাদ আপনাদেরকে তো দিতেই পারি। ১ টাকা ২ টাকা অন্যের ঘরে কাজ করে জমিয়ে নিজের সন্তানকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানিয়েছেন, আর্মি অফিসার বানিয়েছেন। এসব সাফল্য গাথা আপনাদেরকে জানাতে পারি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকের পাতায়, এবং আমি সেটা চেষ্টা করব ইতিবাচক সংবাদ এবং অসঙ্গতিগুলো তুলে ধরতে। এবং বলে রাখি যে অন্যান্য ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকে যে কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন তারা আসলে অথবা অনেকেই করেন যে স্টুডিওতে ভয়েস দেন, অনেক বড় স্টুডিও থাকে। আমার আসলে তেমনটি নেই এবং তেমনটি আমি করব না। একেবারে চলতে চলতে যা পাই সেগুলোই আপনাদের দেখাবো। যে অসহায় যারা এককালে ছিলেন কিন্তু এখন নিজেকে পরিবর্তন করেছেন, এমন গল্পগুলো আমি রাস্তাঘাটে, বাজারে, গাছতলায় কোনো ঘষা মাজা ছাড়া, বিশাল এডিটিং প্যানেলে নানা ধরনের এফেক্ট আছে, সেগুলো না দিয়েই আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আমি বরাবরের মতো এবারও আপনাদের সহায়তা পাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য নিরন্তর শুভকামনা।